ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হয়। তা আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহ রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো, জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করা মানে কি? রিটার্ন করা। যাওয়া দরকার 1 নম্বর লাইনে, গিয়েছি 2 নম্বর লাইনে। এই যে 2 নম্বর লাইনে যাইতে যেতে 40 বছর পরে আপনি বুঝতে পারলেন, আল্লাহ আমি তো ভুল পথে আসছি। এই ভুল পথে আসার চিন্তা আসার সাথে সাথে যে আপনি যে গাড়ি ঘুরালেন, আবার 1 নম্বর লাইনে আসতেছেন, এটার নাম তওবা। বান্দা যখন অন্যায়কারী হয়, আল্লাহর আযাব আসে। বান্দা যখন হিংসুক হয়, বান্দা যখন অহংকারী হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আস্তে আস্তে উঠে যায়। আর যখনই রহমত উঠে, শান্তিটা অশান্তি হয়ে যায়। এই কথা নিয়ে কোনো সুস্থ মানুষের দ্বিমত নেই, কারণ তারা নিজেরাও ভালো করে জানে শান্তিতে থাকার জন্য আল্লাহর রহমতের দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া শান্তিতে থাকা যায় না। এবার না শুকরিয়া করলে কি শান্তি আসবে না গজব? একটু জোরে বলেন, না শুকরিয়া করলে কি আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না গজব? আমরা চাই কি? শান্তি। তার মানে আমাদেরকে না শুকরিয়া থেকে কনভার্ট হয়ে শুকরিয়ার আদায়কারীর দলে যোগ দিতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এছাড়া দ্বিতীয় কোনো উপায়? জোরে বলেন, এছাড়া দ্বিতীয় কোনো উপায়? আল্লাহ যখন জুলুম করে, কোন বান্দা যখন জুলুম করে, আল্লাহ তখন শান্তি দিবে নাকি আযাব দিবে? তা আমি যদি শান্তি চাই, আমাকে জুলুম থেকে বের হয়ে আসতে হবে। এবার আপনি যদি শুকরিয়ার দলে যোগ দেন, আপনি যদি জুলুমটাকে বাদ দেন, আপনি যদি অত্যাচারকে বাদ দেন, আপনি যদি হিংসা করাকে বাদ দেন, আপনি যদি অহংকার করাকে বাদ দেন, আপনি যদি অন্যের ক্ষতি করাকে বাদ দেন, আপনি যদি অন্যের অকল্যাণ চাওয়াকে বাদ দেন, আপনি যদি অশান্তি করাটাকে বাদ দেন, আপনি যদি অত্যাচার করাটাকে বাদ দেন, আপনার ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব এমনিতেই শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা বলার কারণ কি? আল্লাহ বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দার উপর কি করে না? জোরে বলেন না, আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। আল্লাহ সবসময় রহমতেই করেন। আল্লাহ সবসময় কি করেন? রহমতেই করেন। সূরা ইউনূস আয়াত নম্বর 44 ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়ান। আল্লাহ কোন বান্দার উপরেই জুলুম করে না। তো আল্লাহ আমাদের এত কষ্ট কেন? আমাদের এত সমস্যা কেন? আমাদের শান্তিটা অশান্তি কেন? আমাদের স্বর্ণটা ছাই কেন? আমাদের পরিবারটা আগুন হয়ে গেল কেন? আমার ভালোবাসার মানুষ আমার শত্রু হয়ে গেল কেন? আমার প্রশান্তির ঘুম হারাই গেল কেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। বরং মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ জুলুম করি না, সে নিজের উপর নিজে জুলুম করে বিপদ ডেকে নেয়। আল্লাহ কিভাবে? রব বলে যে আমি তো শান্তি পাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি তো শান্তি পাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম।
আমার বান্দা যারা ওই নিয়মের ভিতর নিজেকে ইনভলভ করতে পারবে তাদের জন্য দুনিয়াটাও কল্যাণের হবে, আখিরাতও কল্যাণের হবে। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পেরেছেন? বলেন না, এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, এমন ভাবে যেভাবে পড়ে আপনার নিজের দিল শান্তি হবে। ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হবে। ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একবার সবাই মিলে বলেন মারহাবা। আমি এখন যে কথাগুলো বলার চেষ্টা করব, আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে আওয়াজ দিতে হবে জোরে জোরে। একটা জান্নাত, একটা জাহান্নাম। একটা জান্নাত, একটা, কোনটা চাচ্ছি আমরা? বাস। জান্নাত এবং জাহান্নাম কি এতটুকু বুঝি নরমাল অর্থে। শয়তান যদি খুশি হয় আমার উপর, আমি জাহান্নাম। রহমান যদি খুশি হয় আমার উপর, আমি জান্নাত। এতটুকু। আল্লাহ খুশি, জান্নাত। শয়তান খুশি, জাহান্নাম। এবার আমি কয়জন? জায়গা কয়টা? চুজ করতে হবে আমাকে। যদি জান্নাত চাই, রহমানকে খুশি করতে হবে, আর যদি জাহান্নামে যেতে চাই, শয়তানকে খুশি করতে হবে। এবার খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এবার আমি বলছি, আপনারা শুধু একটু ঠান্ডা মাথায় মিলাবেন প্রত্যেকটা জিনিস। দিনে আছে যেখানে, রাতও, একটু বলে না, দিন আছে যেখানে, রাতও আছে, যেখানে গরম আছে, বাকি কথা বলতে হয় না, অটোমেটিক বুঝে চলে আসে। শিক্ষক বললেই ছাত্রের কথা চলে আসে, ডাক্তার বললেই রোগীর কথা চলে আসে। এবার শান্তি আর অশান্তি। শান্তি আর অশান্তি। যেতে যাচ্ছি কোথায়? জান্নাতে। এখানে আছে কি? শান্তি। যাচ্ছি জাহান্নামে, ওখানে আছে কি? অশান্তি। শয়তান খুশি মানি জাহান্নাম, রহমান খুশি মানি জান্নাত। বাস। এবার আমি আমার চাওয়ার দিকে মনোযোগ দিব, আপনি আপনার চাওয়ার দিকে মনোযোগ দিবেন, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। চাচ্ছি জান্নাতে, যেখানে শান্তি পাবো, তাহলে রহমানকে খুশি করতে হবে। তাহলে কাজের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনার একটু উত্তর দিবেন। হালাল এবং হারাম। যদি জান্নাতে যেতে চাই তাহলে রহমানকে খুশি করতে হবে, যদি জাহান্নামে যেতে চাই তাহলে শয়তানকে খুশি করতে হবে। কেউ কারো দিকে তাকাবো না, আমরা আজকে নিজের দিকে নিজে তাকাবো। দুইটা অপশন আছে, একটা হালাল, একটা হারাম। হারাম করলে শয়তান খুশি, হালাল করলে রহমান খুশি। এই পর্যন্ত আমরা কোনটা করেছি? উত্তর দেওয়ার দরকার নাই, নিজের প্রশ্ন নিজের কাছেই করি, উত্তরটা নিজের কাছে নিয়ে রাখি। এবার আসুন আমি বলতে যাই, আপনারা শুধু একটু মিলাতে যাবেন। দুইটা অপশন, হালাল এবং হারাম। আমি চলে গেলাম হারামের দিকে, তার মানে শয়তানকে খুশি করেছে। একটা নামাজ, একটা বেনামাজ, বেনামাজের দিকে গেছি। একটা আদব, একটা বেয়াদবি, বেয়াদবির দিকে গেছি। একটা শালীনতা আর একটা অশ্লীলতা, অশ্লীলতার দিকে গেছি। একটা সুস্থতা আর একটা হচ্ছে মদ্যপায়ী, নেশা, নেশার দিকে গেছি। একটা হচ্ছে চোখের হেফাজত আর একটা হচ্ছে চোখের অহেফাজত, ওইটার দিকে গেছি। একটা সত্য কথা, একটা মিথ্যা কথা। রহমানেরটা হচ্ছে সত্যের দিকে, শয়তানেরটা হচ্ছে মিথ্যার দিকে। আমি গিয়েছি, আমরা গিয়েছি মিথ্যার দিকে। একটা হচ্ছে ন্যায়, একটা হচ্ছে জুলুম। রহমানেরটা ন্যায়, শয়তানেরটা জুলুম। আমরা গিয়েছি জুলুমের দিকে। একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে অভদ্রতা, হিংস্রতা। একটা হচ্ছে মায়া, যেটা রহমানের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে জুলুম, যেটা শয়তানের দিকে নিয়ে যায়। একটা হচ্ছে ক্ষমা করা আর একটা হচ্ছে প্রতিশোধ নেওয়া। ক্ষমা করাটা রহমানের, প্রতিশোধ নেওয়াটা শয়তানের। আমরা শয়তানের দিকে গিয়েছি। এবার আমার প্রশ্ন আমি আমাকে করব, আপনার প্রশ্ন আপনি আপনাকে করেন। টোটাল হিসাবে দেখা যাবে যার জমিনে থেকেছি, জমিনটা আল্লাহর,
আসমানটা আল্লাহর, নিঃশ্বাস দিয়েছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, মা ডাকার সুযোগটা দিয়েছেন আল্লাহ, সন্তানের চেহারা দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ। সব কিছু দিলেন রহমান, খুশি করেছি শয়তানকে। সেজন্য আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি। আর আপনারা জানেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কে আর কি বলবে? তাকে তো আর কেউ কিছু বলার নেই। যেই সন্তান পড়ালেখার হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে না, তাকে আর কে কি বুঝাবে একটু বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের উপর জুলুম করি না, আমি তো সাদা কালো পার্থক্য করে দিয়েছি, আমি তো পজিটিভ নেগেটিভ তোমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। চলাটা তোমাদের, নেওয়াটা তোমাদের, গ্রহণ করাটা তোমাদের। তোমরা তো আমার দিকে তাকাও নাই, নিজের আনন্দ খুঁজতে গিয়ে শয়তানকে খুশি করেছো। এইভাবেই আমরা দিনের পর দিন নিজের উপর জুলুম করে নিজের পায়ে কোড়াল মেরেছি। এবার টোটাল হিসাবটা কি দাঁড়ালো? আমরা সবাই কি চাই? একটা মানুষ কি চায় আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। আমরা সবচাইতে বেশি চাই শান্তি, প্রশান্তি। একটু জোরে বলেন। শান্তি, প্রশান্তি, ইজ্জত, মায়া, ভালোবাসা, কেয়ারিং, যত্ন নেওয়া, খাওয়া দাওয়া, সুন্দর ঘুম, শান্তির ঘুম, ইজ্জতের জীবন। এবার যতগুলা একটা মানুষ সুখে থাকার জন্য যা দরকার সব যে চায়, সব দিতে পারেন কে? তো আল্লাহ যদি দেন, আল্লাহ দিলে কোন দিকে যেতে হবে? রহমানের দিকে যেতে হবে। গেলাম কোন দিকে? শয়তানের দিকে যাওয়ার পরও যে আল্লাহ এতদিন ইজ্জত বজায় রাখছেন, এটাই তো বড় দয়া। এতদিন যে আল্লাহ আমাদের ইজ্জত বজায়টা রাখছে, এটাই তো বড় দয়া। এই কথা বলার মূল কারণটা হচ্ছে, আমাদের জীবনের 95% সময় হয়তো আমরা ব্যয় করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে। অন্য কি করছে, অন্যের ঘরে কি হয়েছে, অন্যের পরিবারে কি হয়েছে করতে 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 24 ঘন্টায় দেখেন বেশিরভাগ সময় ফোনে হোক, ফেসবুকে হোক, বিভিন্ন বৈঠকে হোক, অন্যকে নিয়েই আমরা আলোচনা করি। মাঝে মধ্যে একটা কাজ করবেন, 5 জন বন্ধু এক জায়গায় বসবেন, আপনাদের যে বন্ধু সার্কেল আছে, তো সবসময় তো আড্ডা চলে আপনাদের। কিছু আড্ডাটা এমন ভাবে করবেন যে আড্ডাটা দেখে রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আড্ডা দেন না, কিন্তু সেটার একটা সিস্টেম আছে। তো আড্ডা মানে তো নেশার জগতে চলে গেলাম, বিষয়টা এটা নয়। আড্ডা দেওয়ার মানে তো অন্য মেয়ের নিয়ে কথা বলা, এটা তো আড্ডা নয়। 5 জন বন্ধু এক জায়গায় বসে আপনারা একটা বলবেন যে চল আজকে একটা খেলা খেলি। কি খেলা? তোরা 7 জনে আমার 7টা দোষ বলবি। তোরা 4 জনে আমার 7টা দোষ বল। আজকে আমি রাগ করবো না, আজকে আমি শিখবো। কারণ নিজের দোষ নিজের চোখে পড়ে না, অন্যের চোখে পড়ে। তাহলে আজকে আমি তোদের চোখে আমি নিজেকে একটু দেখবো। কারণ বাহিরের মানুষ আমার দোষ ধরলে আমার ইজ্জতে লাগবে, আমার বন্ধু যদি আমার দোষ ধরে সেটা আমার ইজ্জতে লাগবে না। আমি নিজের শুধরানোর রাস্তাটা নিজেই খুঁজে বের করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 জন মিলে আপনার 4টা দোষ ধরলো, আপনি 4টা লিখলেন অথবা ব্রেনে লিখলেন। এবার আর বাকি 4 জনে আরেকজনের দোষ ধরবে, এভাবে ঘুরতে থাকবে। ঘুরার পরে দেখবেন এই 5 জনের ভিতরে কয়েকটা দোষ কমন। দোষ বলতে আমি কি বুঝেছি? আপনি বলবেন যে কোন কোন কাজ আমার ভিতরে তোর কাছে মনে হয় আল্লাহ এবং নবী অপছন্দ করে, ওই 7টা কাজ আমারে বল। আমি কি বুঝাতে পারছি কথা? এইবার আপনি পরে প্রশ্ন করবেন, সাই আমার ভিতর 7টা ভালো কাজের কথা বল, যে 7টা কাজ আল্লাহ পছন্দ করে। দেখবেন তাদের মুখ থেকে কথাও বের হবে না। আমি কি বুঝাতে পারছি? দুনিয়ার বিষয় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে দরকার কি? একটা মারাত্মক গুনাহ আছে, যে গুনাহটাকে আমাদের কাছে গুনাই মনে হয় না। সেই গুনাহ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর দয়া হয়তো আমরা নামাজ না পড়েও, নামাজের হিসাব কম থাকলেও পার পেয়ে যেতে পারি। রোজার ঘাটতি থাকলেও পার পাওয়ার একটা সুযোগ আছে রবের দয়ায়। কিন্তু এই গীবত, এই পরনিন্দা এমন একটা মারাত্মক গুনাহ, আমি যখন আপনার বদনাম করি, আপনার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব আপনাকে দিচ্ছি স্বইচ্ছায়। কত বড় বোকামি করছি। যেখানে 2টা টাকা হারায় গেলে আমাদের মাথা পাগল হয়ে যায়। বিকাশ থেকে
নগদ থেকে টাকা চলে গেলে মাথা অস্থির হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে গেলে আমরা মামলার পর মামলা করি, সে জায়গায় সওয়াবগুলা দিয়ে দিচ্ছি অন্যকে, এই গীবতের মতো কাজটা করে, যেটা শয়তানের কৌশল, কিন্তু আমরা মনে করছি সেটা আমাদের একটা আনন্দের বিষয়। সেজন্য বলা, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এতটুকু কি মনে থাকবে? বলেন একটু, এতটুকু কি মনে থাকবে? আমি আমার যতটুকু সাধ্য আছে বলেছি, বাকি অঙ্কটা আপনি মিলাবেন। শয়তানের লাইন, রহমানের লাইন, আপনার হিসাব আপনি করবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন তো ইনশাল্লাহ? আর যা করবেন কাকে খুশি করার জন্য? আওয়াজটা আর একটু বড় লাগবে, কাকে খুশি করার জন্য? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আচ্ছা, আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বৈঠকটা যেন জান্নাতি বৈঠক হয়, আমিন বলবেন না? এখন আমার ভাইয়েরা বলবেন, আমার বোনেরাও হয়তো বলবেন যে ভাইয়া চেষ্টা করি, গীবত করা যে মারাত্মক গুনাহ বুঝি, কিন্তু পারি না। আমি বললেন বোন, ভাই আপনি চাইলেই পারবেন। দেখেন, গীবত হয় কখন, আসামি হবে কখন? যখন আপনি কথাটা জবানে আনবেন। আর এই জবান যতক্ষণ আপনি না চাইবেন খুলবেই না। মন যত চিল্লাক, হসনা হসনা হসনা, মনে চিল্লাচ্ছে বল। আপনি যদি বলেন যে জিব্বাটাকে দাঁতে কামড় দিয়ে দুনিয়া উল্টে যাক, আমি মুখ খুলবো না, দেখি তুই শয়তানে কেমনে বলাস। 2 মিনিট আপনি চুপ করে থাকেন, দেখি শয়তানে কেমনে বলা, আমি একটু দেখি। আপনি যখন শয়তানের ইচ্ছাটাকে রাইট চিহ্ন দেন, তখনই সে লাইভ উঠে যায়, মাথায় উঠে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সেই ক্যাপাসিটি দিয়েছে, শয়তান ভিতরে জ্বালাতে পারবে, আপনাকে হাত ধরে মসজিদ থেকে বের করতে সে পারবে না। শয়তান ভিতরে জ্বালাতে পারে, আপনার অজুর মধ্যে ভুল সন্দেহ ঢুকাই দিতে পারে, কিন্তু আপনার অজু করা থেকে সে কখনো আপনাকে বাধা দিতে পারবে না। আপনি বলতে চাইলে জবান বলবে, আপনি বলতে না চাইলে জবান বলবে না। রব বলে যে শয়তান যা বলার বলুক, তুই শুধু ধৈর্যের অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত কর। আমি রবের উপর তাওয়াক্কুল রেখে বলেন না সুবহানাল্লাহ। একদিন কষ্টকর হবে, এক সপ্তাহ কষ্টকর হবে, 1 মাস করে দেখেন না, দেখবেন ইজি হয়ে যাবে। রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না। এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সে ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। তা আমার অনুরোধ হচ্ছে 10টা কাজ একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত করা যাবে? গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে 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 বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝাতে পারছি? দরকার হলে বলবেন যে দোয়াও চাই, মাফও চাই। গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার। একটু আনইজি লাগবে, কারণ আমরা এক পরিবেশে বড় হয়েছি, তো অন্য পরিবেশে গেলে একটু আনইজি লাগবে। কিন্তু সেই আনইজি পরিবেশটা যদি বন্ধুত্ব করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে এটাই আপনার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ বান্দার কি কি পছন্দ করে জানার দরকার। জোরে বলেন, জানার দরকার।
সুন্দর জীবনের জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আপনারা কিন্তু বেশি করতেছেন। আপনারা উঠেন, আসেন। উঠেন 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 উঠেন। আপনারা ঠিক করেন নাই তো, এটা বারবার ওয়ার্নিং দিচ্ছেন আপনাদেরকে। এখনই ক্যাঙ্গুরি ফোল্টি মারে ভবিষ্যতে যাই ঐত্যারিবে দেশের কন্যাদার বুঝি আই ডাইরেক্ট ফোল্টি মারার দেয়। আর করবেন, একদম চুপ থাকবেন আপনারা, আর কোনো কথা বলার দরকার নাই, ঠিক আছে? আপনারা কথা না বললেও জান্নাতি। সুবহানাল্লাহ না হওয়ার জান্নাতের ফুল ইতারারা সব। মসজিদ মাহফিলে বাচ্চাদেরকে দরকার, কিন্তু আমাদের আদবের জিনিসটা যেন নষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। কারণ মুসলমানদের মেইন বেসটা হচ্ছে আদব। কি আপনি দেখেন ইসলামের যতগুলা কাজ আছে সবগুলোর মধ্যে আদব আছে। আপনি যে নামাজের মধ্যে দাঁড়ান, আদব। রুকুর মধ্যে আদব, সিজদার মধ্যে আদব, ইফতারের মধ্যে আদব, খাবারের মধ্যে আদব, মা বাবার সেবার মধ্যে আদব, মা বাবার সামনে দাঁড়ানোর মধ্যে আদব, মা বাবার সাথে কথা বলার যে টোন, মা কেমন আছেন, টোনটা একটু খেয়াল করুন। মা কেমন, বন্ধুর সাথে কি কিরে দোস্ত কেমন আছোস, ওই টোনটা কিন্তু মা বাবার সাথে ব্যবহার হচ্ছে না। এই যে একটা আদব, আদবেই হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় অলংকার। সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম হচ্ছে মেইন বেস হচ্ছে আদব এবং মহাব্বত, ইহসান, এগুলো বড় জিনিস। সেজন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা সন্তানের মা বাবা আছেন, বাচ্চাদেরকে এগুলো তারবিয়ত করার চেষ্টা করবেন। আদবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে ছোট বাচ্চা তার খালার সাথে এইভাবে কথা বলছে, যেটা উচিত না, ছোট বাচ্চা ভুল করছে বলে বাদ দিয়েন না। কারণ আজকে যদি আপনি ছাড় দেন, অভ্যাস হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? যেখানে আদব, এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর ভয়ের ব্যাপারে, নবীর প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি যা ভুল হয়, ভুলের জন্য মাফ আছে। কিন্তু আমাদের ভিতরে যেন ভুল করতে করতে বেয়াদবি যেন না ঢুকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, জমিন কার? রহমত দরকার কাদের? শান্তি দরকার কাদের? অশান্তির দরকার আমাদের, শান্তির দরকার। বলেন শান্তির দরকার, তারপরে সম্মানের দরকার, তারপরে ঘরের মধ্যে একটা প্রশান্তি পরিবেশের দরকার, বাহিরে শান্তির, ভিতরে শান্তির, সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে, কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর, মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হয়। আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহ রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো করছো, জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করা মানে কি? রিটার্ন করা।
যাওয়া দরকার 1 নাম্বার লাইনে, গিয়েছি 2 নাম্বার লাইনে। এই যে 2 নাম্বার লাইনে যাইতে যেতে 40 বছর পরে আপনি বুঝতে পারলেন, আল্লাহ আমি তো ভুল পথে আসছি। এই ভুল পথে আসার চিন্তা আসার সাথে সাথে যে আপনি যে গাড়ি ঘুরালেন, আবার 1 নাম্বার লাইনে আসতেছেন, এটার নাম তওবা। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি রিটার্ন করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে তুমি মন থেকে শুধু তওবা করো, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান, তুমি গফফার, মায়া করে আমাকে আদর করে ভালোবেসে আমাকে ডাকো, অতদিন ডাকো যতদিন আমি তোমার উপর খুশি না হব। তুমি শুধু ডাকতেই থাকো, তওবা করতেই থাকো। যখন তুমি তওবা করবা, এতটুকু মনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। প্রথমবার ডাকে যে আমি মাফ করে দিব বিষয়টা তা নয়, আমি তোমার উপর রাগ করেছি, অভিমান করেছি, তোমার উচিত আমার অভিমান ভাঙানো। তুমি বান্দার কাজ হচ্ছে আমার অভিমান ভাঙানো, তুমি অভিমান ভাঙাও। যতক্ষণ আমি রব খুশি না হব ততক্ষণ তুমি তওবা করতে থাকো, সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, মনে রাখবা বান্দা, ইন্নাহু কানা গফফারা, তোমার রব বড় দয়াবান, বড় ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আমি ক্ষমা করব, আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু তোমার ডাকটা আমার পছন্দ হতে হবে, তোমার বলাটা আমার পছন্দ হতে হবে, তোমার করাটা আমার পছন্দ হতে হবে, তোমার সিজদাটা আমার পছন্দ হতে হবে, তোমার সবকিছু আমার পছন্দ হতে হবে, তোমার চেহারাটা আমার পছন্দ হতে হবে, তোমার আকৃতিটা আমার পছন্দ হতে হবে। তো তুমি কিভাবে করবা? যাই করবা মুখ থেকে নয়, মন থেকে করার চেষ্টা করো, সুবহানাল্লাহ। যদি বান্দা তুমি আমার থেকে ক্ষমা পেয়ে যাও, তাহলে কি হবে জানো? আল্লাহু আকবার। রব বলছেন সূরা নূহ 11 নম্বর আয়াত, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান, খাবারের জন্য চাষের দরকার, চাষটা সুন্দর হওয়ার জন্য যতই পানি দেন, বৃষ্টির পানি আলাদা। বৃষ্টির পানির মধ্যে যে কোয়ালিটি আছে সেটা আর কোথাও, একটু জোরে বলতে হবে, একটা কোথাও আপনি যতই যেভাবে পানি দেন না কেন, বৃষ্টির পানি মানে বৃষ্টির পানি। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি তো খাবারের দরকার, এই খাবারের জন্য তো বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, এক কথায় আমি রবকে মানাতে চেষ্টা করো, মানাতে চেষ্টা করো, আর আমি আল্লাহ আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করতেই থাকবো। সুবহানাল্লাহ। লাভ না লস? জোরবান লাভ না লস? এতটুক বলে রব শেষ করে নাই। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনি সুবহানাল্লাহ বলে আপনার দিল খুশি হয়ে যায়। আর একটু ইমানি আওয়াজে আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি নারাজ করেছো, এবার আমাকে মানাও। এবার বান্দা তওবা করতে আছে, আল্লাহ মাফ করে দাও না, যার যার মতো করে সে বলছে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল করতেই আছে। এতটুক বলে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ পাক বলছেন 12 নম্বর আয়াত, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, তুমি যত তওবা করতে থাকবা আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করতে থাকব। এবার আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আমাদের মাথায় সেট হয়ে আসে সম্পদ লাগবে, তো সম্পদ দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন বেশি বেশি ইস্তিগফার করো, আমি সম্পদ বাড়াই দিতে থাকবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, ওয়া বানিনা, এবং তোমাদের সন্তানের মধ্যে বরকত দিব। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। সম্পদ কমছে না বাড়ছে? সন্তান, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারান। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলেন। শুধু এতটুক দিয়ে আমি শেষ করব না, জান্নাতের মতো বিশাল নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য দান করে দিই। আমি এই কথার মূল কথা বলার জন্য যেটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফারের দরকার, বেশি হাঁটতে বসতে, যে মানে যেভাবে পারি, কারণ মাথায় বসাইতে হবে আমাকে আল্লাহকে মানাইতে হবে। আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? নারাজ। জোরে বলেন না, আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? এবার আমার মওলা যদি আমার উপর নারাজ হয়, বান্দা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তো সুযোগ আছে, কিন্তু মরে গেলে তওবার রাস্তা। তো তওবা মানে কি? ফিরে আসা। এক কথাই বুঝেন, যতক্ষণ তোর নিঃশ্বাস আছে আমি রবের রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। যে কোনো মুহূর্তে তুই রাতে 3টা বাজেও যদি আসতে চাস, আমি রবের রহমত তোকে স্বাগতম জানাতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কিন্তু তুই মরে গেলে তখন আর আমার কিছু বলতে পারবি না।
আল্লাহ আমাকে সুযোগ দেন না, এই কথা আর বলতে পারবি না, যথেষ্ট সুযোগ দিয়েছি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর মুড়ি দিয়ে অঝোর ধারায় আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আল্লাহ আমার গুনাহ আসমান ছুঁয়েছে, আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহ আমার গুনাহ সৃষ্টি পরিমাণ, বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওনার এই কান্নার আওয়াজ, ওনার এই আকুতির আওয়াজ, ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে। এভাবে গির গির করে কান্না করছে। মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপ না করেছে, নিশ্চয় অনেক বড় পাপ করেছে, সেজন্যই তো রবের দরবারে এসে কান্না করছে, ক্ষমা চাচ্ছে। তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না, এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না। দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়। আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও, আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না, তার উপর তুমি খুশি হয়ে যাও, দোয়া করতে আছে। দোয়া শেষ করে ওনার মনে একটা প্রশ্ন, কি রে, আল্লাহর কাছে এত সুন্দর করে মাপ চাচ্ছে, মানুষটার চেহারাটাও তো একটু দেখা দরকার, কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা করতেছে, এটা কে একটু দেখি না, নিশ্চয়ই অনেক বড় একজন মানুষ তো হবে, অনেক পাপী একজন মানুষ হবে, যার পাপের কোনো সীমা। ওনার মনের সে কিউরিওসিটি নিয়ে উনি বললেন, ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে, আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে, আপনার তওবা করাটা পছন্দ হয়েছে, আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে, আপনার মতো তো আমিও পারিনি, কি পাপ করছেন আমাকে একটু বলেন, আপনার চেহারাটা একটু দেখি। তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন, উনি যখন চাদরটা তুলেছেন, ওনার চেহারা দেখে ওই আল্লাহর ওলি বেহুশ হয়ে পড়ে গেছে। জগৎ অবাক, ফিরে আপনি বেহুশ হলেন কেন? যখন হোঁশ আসলেন, হোঁশ আসার পর জিজ্ঞেস করে আপনি বেহুশ হলেন কেন চেহারা দেখে? বলে যে যার চেহারা দেখেছি, যার পক্ষ হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি, যিনি এত অজর দ্বারাই রবের কাছে ক্ষমা চাচ্ছে, আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি, আরে চিনো উনি কে? উনি ইমাম হুসাইনের আওলাদ, ইমাম জয়নুল আবেদিন। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের আওলাদ, নবীজির আওলাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কত, আর সেখানে আপনার আমার অবস্থা কোথায়? তো তওবার একটা বড় সৌন্দর্য কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়, সওয়াব বৃদ্ধি হয়। আর কোন বান্দা যদি তওবা করতে 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 আল্লাহর দয়া হয়ে গুনাহ শুধু তার আমলনামায় নাও থাকে, তারপরে যদি সে তওবা করে, ওই তওবার কারণে আল্লাহ তার সম্মান, ইজ্জত, মর্যাদাকে বাড়ায় দিতে থাকেন। সুবহানাল্লাহ। তওবা যেই করুক লাভে লাভ। তওবার মধ্যে লস বলে কোনো শব্দ, জোরে বলেন না, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ। সেজন্য এই ইস্তেগফারকে জীবনের একটা বন্ধু বানান ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে দরুদ শরীফ। কি কেন জোর হন না, কেন হতা মনত ফজি হইম না, কেন আস্তে করে হইয়েরি কেন ওয়া কি বাবা এত হত, এই তারা বিরিয়ানি প্যাকেট 3 করে দিস, বেশি মাইতে তাহলে। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একবার মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা গোছায় আনছি, আল্লাহ আমাদের মনে রাখার, আমল করার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। বুঝবেন, এটা আমার না, এটা সবার জন্য একই নিয়ম। আমাকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে নেক আমল বাঁচাতে হবে, নেক আমল বাঁচানোর জন্য হলো আমাকে অটোমেটিক হোক এই হিংসা থেকে বাঁচতে হবে, আর দ্বিতীয় কোনো উপায় নেই, কারণ হিংসাটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট। হিংসা থেকে বাঁচবো কেন? নেক আমল বাঁচানোর জন্য। আমি কেন করব? আমার আমল আমি বাঁচানোর জন্য আমাকে হিংসা থেকে বাঁচতে হবে। এবার দেখেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার, এই নেক আমল নষ্ট করছে হিংসা।
অহংকার, লোভ, আমিত্ব, গীবত। তাহলে আমাকে অন্তত এই নেক আমলকে সেভ করার জন্য এই 5টা থেকে বাঁচতে হবে। আপনি দেখেন এই 5টা থেকে নিজেকে কোনো রকম একটু বাঁচাই নেন, আপনার ভিতরটা শান্তি হয়ে যাবে। যে একটার সাথে একটা কানেক্টেড বিষয়, আশা করি আপনারা একটু ভেবে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যে কথা আমি বলতে চাচ্ছি এটা একটু খেয়াল করবেন। যত ধরনের ইবাদত আছে, নেক ইবাদত নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ কি জানেন? আমি। এই আমি শব্দটা বড় মারাত্মক। আমি থেকে আমিত্ব, আর আমিত্ব আল্লাহ পছন্দ। একটু জোরে বলেন না, আমিত্ব আল্লাহ পছন্দ। এই চিনস আমিকে আল্লাহ পছন্দ করে না। এই শব্দগুলো খুব মারাত্মক। যেমন আমি, আমার, আমার ঘর, আমার বাড়ি, শেষ। একটু জোরে বলতে হবে, এই আমার পাওয়ার জানোস। এই আমি আমার এই দুইটা খুব মারাত্মক শব্দ, যেটা আসমানে উঠা মানুষকেও নিচে নামায়। আর কিভাবে বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।